আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। শেখ হাসিনা সরকারের পতন হয়েছে এবং এখন বসছেন ডক্টর ইউনূস। এখন ইউনূস সাহেবের সরকারে আসার পর যে কোথায় দুর্নীতি আছে, কারা দুর্নীতিবাজ ধরো, জেলে ঢুকাও, বিচার করো, এই একটা প্রক্রিয়া শুরু হয়েছে। এখন সবাই যখন আশা করে বসে আছে যে সামথিং হবে এবং তারা বিচার পাবেন, টাকা ফেরত পাবেন, সেই সময় একটা খবর আসলো। এটা চমকই এক খবর। সেটা হলো কি, যে যিনি দুর্নীতিতে অভিযুক্ত ছিলেন তাকেই দুদকে পদায়ন করা হয়েছে। এখন সে কে সেই ব্যক্তি? ভাগ্যবান ব্যক্তি যিনি দুর্নীতিতে অভিযুক্ত হয়ে আবার দুর্নীতি দমন বিভাগেও চাকরি নিচ্ছেন। তিনি হচ্ছেন সুরক্ষা সেবা বিভাগের উপসচিব আমিন আল পারভেজ। এবং গতকাল রোববার পেশনে দুদকে বদলি হয়েছেন তিনি পরিচালক পদে। এবং ৫ বছর আগে এক মামলায় অভিযুক্ত ছিলেন তিনি, এবং এখনো সেটার চার্জশিট হয়নি। এখন এইরকম একজন ব্যক্তিকে হঠাৎ করে বদলি করে দুদকে দেওয়ার অর্থ কি? এটা নিয়ে এখন তোলপাড় শুরু হয়েছে। এখন এটা নিয়ে সাংবাদিক আমিন আল পারভেজকে জিজ্ঞেস করেছে যে আপনার নামে তো দুর্নীতির অভিযোগ, এখন আপনাকে দুর্নীতি দমনে পাঠাইছে দুর্নীতি দমন করার জন্য, তো এই ব্যাপারে আপনি কি বলতেছেন? এখন পারভেজ বলতেছেন যে এই মামলার বিষয়ে আমি শুনেছি, কিন্তু অফিসিয়ালি আমাকে কোনো চিঠি দেওয়া হয়নি, চিঠি পাইনি। তো এখন অভিযোগ তার এই যে নিয়োগ নিয়ে, এবং এটা ওঠার পর যে একজন অভিযুক্ত ব্যক্তিকে দুর্নীতি দমনের দায়িত্ব দেওয়া হচ্ছে, মানে এটা হাস্যকর ব্যাপারটা। এখন এই কথা জানাজানি হওয়ার পর এখন চুলছেড়া বিশ্লেষণ শুরু হয়েছে, এবং অনেকে মনে করছেন যে সরকার তার সিদ্ধান্ত বদলাতে পারে, কারণ সরকার এখানে সমালোচিত হচ্ছে। কথা হচ্ছে, এরকম একটি স্পর্শকাতর জায়গায় কাউকে পদায়ন করার আগে অবশ্যই তার আমলনামা দেখা দরকার, যে তিনি কে। কারণ দুর্নীতি দমন এমন একটা বিভাগ, এখানে যদি দুর্নীতিগ্রস্ত মানুষ থাকে তাহলে মানুষ কি বিচার পাবে? কি দুর্নীতি দমন করবে? তারা তো দুর্নীতিকে আরো প্রসার করবে। অর্থাৎ ওই যে বেড়ায় ধান খেয়ে ফেলে অবস্থা এরকম। বেড়া দিলেন, ধান না খাওয়ার জন্য বেড়াই খেয়ে ফেলতেছে ধান। তো আমাদের সমাজ তো অনেকটা এইরকমই। হ্যাঁ, রক্ষকই বক্কল, যাকে যে দায়িত্ব দেন সেই খেয়ে ফেলে। তখন এই নতুন সরকার, অরাজনৈতিক সরকার, এখানে মানুষের অনেক আশা। এখন তারাও যদি দুর্নীতিবাজদের এনে দুর্নীতি দমনের চেষ্টা চালায়, তাহলে ওই যেই লাউ সেই কদুই। এখন আমরা মনে করি যে এটা তদন্ত করা উচিত। কেউ ইচ্ছা করে এরকম একটা অপকর্ম করলো কিনা, নাকি এটা অনিচ্ছাকৃত ভুল হলো, এই বিষয়টি তদন্ত করা দরকার এবং এটা ব্যবস্থা নেওয়া দরকার। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ। আল্লাহ।